পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উৎসব ত্যাগ, উদারতা ও ঐক্যের চেতনায় মানুষকে একত্র করে, এমন অভিন্ন বার্তা উঠে এসেছে দুই নেতার শুভেচ্ছা বার্তায়। ৮ জুন অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে দুই নেতার শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৬ জুন মোদিকে পাঠানো চিঠিতে অধ্যাপক ইউনূস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার এই চেতনা আমাদের দুই জাতিকে জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আমি আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, ঈদুল আজহা হচ্ছে এমন একটি সময় যা মানুষকে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় এবং বৃহত্তর মানবিকতার জন্য একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী মোদির চিন্তাশীল বার্তা, আন্তরিক শুভেচ্ছা এবং ঈদের অভিনন্দন তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। চিঠিতে ডক্টর ইউনূস আরও লেখেন, আমি আপনাকে ও আপনার মাধ্যমে ভারতের জনগণকে এই পবিত্র উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। এছাড়াও মোদির সুস্বাস্থ্য ও সুখ এবং ভারতের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন অধ্যাপক ইউনূস। এর আগে ৪ জুন বাংলাদেশের জনগণ ও অধ্যাপক ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশব্যাপী ইসলাম ধর্মাবলম্বী কোটি কোটি মানুষের মধ্যে বিপুল আনন্দ ও উৎসাহের সঙ্গে এই উৎসব উদযাপিত হয়। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যেটি একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত জরুরি। এছাড়া বার্তায় অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাও করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।